মা তারা। জয় মা তারা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, খুবই জানার আগ্রহ, যে ভিডিওটাও আপনার দেখি আমি, তো সেই জন্য ওই ভিডিও দেখেই আমার মনে আর একটা প্রশ্ন জেগেছে, যে আপনি বলেছেন ভিডিওতে যে শিবলিঙ্গে ডাইরেক্ট জল ঢালতে নেই, কেন নেই ব্যাপারটা আমি বুঝতে পারিনি, আসল কারণটা বললে ভালো হতো। বলি, শিবলিঙ্গ যে দর্শন করছো, শিবলিঙ্গের একটা মাহাত্ম্য আছে। যে দর্শন করছো, সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিন নিয়ে হচ্ছে শিবলিঙ্গ। যোনি মুদ্রায় আছেন। তা যোনি মুদ্রা যে দেখতে পাও, যোনি মুদ্রায় এক একজনের সাথে এক একজনের বাস। সেখানে ডান দিকে প্রথমে জল ঢালতে হয়। ডান দিকে হচ্ছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের বাস। তারপর বাঁ দিকে দিতে হয়, বাঁ দিকে দেব সেনাপতি কার্তিকের বাস। তারপর মিডিল পয়েন্টে জল ঢালতে হয়, যে সরু অংশটা দেখা যায় সেইখানে। সেখানে হচ্ছে অশোকা সুন্দরীর বাস, মহাদেবের মেয়ে বা কন্যা। তারপর আমরা বলি যে গোল রাউন্ড যেটা রয়েছে, সেই গোল রাউন্ডের মধ্যে জলটা ঢালতে, ওটা মা দুর্গার হাত। তারপর শিবলিঙ্গের ওপর জল ঢালতে হয়। এই শিবলিঙ্গে আমি দেখেছি কেউ বলে না যে শিবরাত্রিতে সবাই জল ঢালতে আসে, আমি সবাইকেই মানা করি, কিন্তু অন্য অন্য জায়গায় কেউ বলে না। আমি দেখি ডাইরেক্ট মহাদেবের মাথায় জল ঢেলে দিচ্ছে, কিন্তু ডাইরেক্ট ঢালা যায় না, এটা শাস্ত্রবিধি মেনেই ঢালতে হয়। তুমি যখন একটা পুজো করতে যাচ্ছ, যে কোনো, তুমি মহাদেবের জন্য ব্রত রাখলে, সব কিছু করলে, উপোস করলে, কিন্তু তুমি নিয়ম জানো না জল ঢালার, সেই পুজোটা কিন্তু কোনো কাজে লাগে না। আগে জল কোথায় কোথায় ঢালতে হবে সেটা জানতে হবে, পরে তুমি তুমি জেনে থাকলে তুমি অন্য একজনকে বলতে পারবে। এটা খুব সুন্দর কোশ্চেন করেছো, যে কেন। এই কারণের জন্যই মানে জলটা আমরা ডাইরেক্ট ঢালতে মানা করি। তুমি জলই দাও বা দুধ দাও,